অনেক দিন পর চললাম কাইট বিচে। যুদ্ধ বলে যাওয়া হয়নি, যুদ্ধের মধ্যেও ভিড় ছিল, আমরা যাইনি। লেটস গো। বিউটিফুল মাইন্ডসরা, দুবাইয়ের বিউটিফুল একটা ইভিনিং আজ তোমাদের সঙ্গে দীপান্বিতা কাটাবে। চলো আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো, কারণ শেষে কিন্তু দারুণ খাবার দাবার আছে, না হলে মিস করবে সেগুলো। তোমরা যদি কখনো কাইট বিচে যাও দেখবে খুব ভাল লাগবে, খুব ভালো একটা মন ভালো করা ভাইব রয়েছে এখানে। কতদিন পরে এলাম কাইট বিচে, যুদ্ধ করে কিছুই থেমে থাকেনি। এখনো কিন্তু অনেক গরম পড়ে গেছে, জুন মাসের ফার্স্ট উইক, তাও ভিড় দেখো। একটু বাদে সানসেট হবে, তার আগে আগে পৌঁছেছি। আসলে না কাইট বিচে ওরা যত না আসে বিচ দেখতে বা কাইট বিচে হাঁটতে, তার চেয়েও কেন বেশি আসো বলো সন্দীপ? কেন এখানে এসছো এত দূর ঠেঙিয়ে? মোটেও সানসেট দেখতে না, ফিলিতে চা সিঙ্গারা খেতে। সোজা কথা বাঙালির, আমার নয় কিন্তু এদের। এখন 2 মাইল হাঁটবে, 2 কিলোমিটার পর ফিলি, চা সিঙ্গারা খাওয়া হবে। যে এত সুন্দর দৃশ্য সেটা দেখার নাম নেই। কি ভিড় দেখেছো এই গরমে? কেউ বলবে যে এই গরম? মনোরঞ্জন করতে এসছে। কি করছে এখন জলের মধ্যে বাবা? সব কটা মিলে গিজগিজ করছে। আমি বাবা এই নরম রাস্তা দিয়ে হাঁটি, এটা হাঁটার রাস্তা। ওরা ওইসব কাঠের রাস্তায় হাঁটুক, আমার এটাই পছন্দের। খুব নরম নরম রাস্তা। কি এতদিন পরে এসে কেমন লাগছে? ফিলিতে চা খাবে আর সিঙ্গারা খাওয়াবে। ফিলি জানো এখান ছাড়া আর নেই, একটু বাদে বাদেই দুবাইতে ফিলি রয়েছে। এটা হচ্ছে হাঁটা দৌড়ানোর রাস্তা, বললাম নরম নরম। এই রাস্তা দিয়ে হাঁটি, হেঁটে হেঁটে কত দূর, অনেকটা দূর এখান থেকে ফিলির দোকানটা। গান বাজিয়ে চলেছে, কি সুন্দর যে একটা সানসেট হচ্ছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। সন্ধেবেলা সি ব্রিজটা এখনো চালু হয়নি, কিন্তু হবে আর কি। তাছাড়াও যথেষ্ট ভালো হাওয়া, আর সে হাওয়াটা একদমই গরম নয়। এখন জুন মাসের ফার্স্ট উইক, তো দুবাই গরমের দেশ, যাওয়া যাবে না এরম কিন্তু জুন মাসেও নয়। হ্যাঁ এরপরে তো গরম হবে, দুপুরবেলা তো যেতে পারবে না। কত লোক স্নান করছে। এটা আসলে নাইট বিচ, এই যে আলোগুলো রয়েছে, জ্বলে উঠবে বা জ্বলে উঠছে, অন্ধকার হলে বোঝা যাবে। জলের মধ্যে সোনাগুলা হয়ে গেছে, এখান থেকে নিয়ে সোনার গয়না তৈরি হবে। ঢেউ আছে এখানে বেশ, সব স্নান করছে। একটা জাহাজ দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে কেউ সানসেট হচ্ছে, স্নান করছে। ফিলির উদ্দেশ্যে যাই, অনেকটা হাঁটতে হবে না? চলো 800 মিটার, 800 মিটার, তাই তো? ওয়া সিন, এটা ওয়া, খুব সুন্দর লাগছে। বাড়ি থেকে হাফ অ্যান আওয়ার 40 মিনিটেই এরম সি বিচ আসাই হয় না। আজকে অনেক দিন পরে এলাম, এখনো সেরম ঘাম শুরু হয়নি। আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ তো নেই এখন, এত সুন্দর সানসেট, লোকেরা জলের মধ্যে হই হই করছে। সাইকেল তো থাকবেই, সব জায়গায় ভাড়া পাওয়া যাবে। সাইকেল পাম্প করারও ব্যবস্থা থাকে। সাইকেল প্রপার সাইকেল না, প্রপার সাইকেলও ভাড়া পাওয়া যায়। বাবা কি সাংঘাতিক রং! সূর্য তো 7 রং নিয়ে আসে, সেই 7 রঙের সব রং ঢেলে দিয়ে যাচ্ছে। ওই যে দূরে ফিলি দেখা যাচ্ছে, ওই দেখা যায় ফিলি আমার চারদিকে ভিড়ে ভরা। মাঝে মাঝে সূর্যটাকেও দেখে নি, একদম জল ছুঁই ছুঁই করছে। আহা আহা, আর বাঁশি বাজি বাজি হয়রান হয়ে যাচ্ছে গার্ডরা, জল থেকে টেনে তুলতে পারছে না। ফিলি এসে গেছে, ফিলিতে এরা চা সিঙ্গারা কিনছে। চলো আমরা গিয়ে বসি একটু। বুর্জাল আরবটা দেখিয়ে দিই একটু, আজকে দেখানো হয়নি।
সানসেট দেখলে তো কি সুন্দর। দিল্লি থেকে অর্ডার করা হয়েছে চা আর সিঙ্গারা, তাই তো? চা সিঙ্গারা আসুক, তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। সূর্যটা জল ছুঁয়েই ফেলেছে, ব্যাস সূর্য ডুবে গেল। দেখেছো তো সিঙ্গারা খোলার আগে শেষ হয়ে যাচ্ছে, সব হাউমাউ করে খাচ্ছে। এই সিঙ্গারাগুলো কিন্তু খুব ভালো। কেমন সন্দীপ এই সিঙ্গারাটা? চা নিয়েছে, সিঙ্গারা। আমাদের রাত্রে খাওয়া আছে, আমরা চাইনিজ খেতে যাবো তো সন্দীপ। সন্দীপের ঘাড় ভেঙে খাবো। ঘাড় ভেঙে না, এটা সন্দীপের কাছে আমার পাও না, সেইটা আমি খাবো আজকে, তাই তো? আবার ক্যামেরায় বলে দাও ইয়েস। ঠিক আছে। সিঙ্গারাটা প্রচণ্ড গরম, আমারটা আমি একটু পরে খাচ্ছি। চারপাশে সব আলো জ্বলে উঠেছে। এবার আমরা আস্তে আস্তে রেস্টুরেন্ট এখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টের দিকে যাব। চারপাশে এখন সূর্য কিছু রং রেখে চলে গেছে, গাড়িটা অনেক দূরে রাখা হয়েছে। এই বসার জায়গাগুলোর ওপরেও লাইট লাগানো, সবাই এখানে বসে বসে এখন খাওয়া দাওয়াও করছে। আলো জ্বলে উঠেছে নাইট বিচে, সেখানে সব স্নান করছে, চেয়ার পেতে বসেছে, হইচই, জলের মধ্যেও হইচই। গার্ডরা রয়েছে, গার্ডরা তো থাকবেই, খুব অ্যালার্ট থাকে। বুর্জাল আরবটা বেশি আলো নেই, অল্প আলো আছে, কিন্তু দেখা যাচ্ছে। হাঁটাহাঁটির পর অনেকক্ষণ লাগলো, আমরা একটু ভুল রাস্তায় চলে গেছিলাম। লিটল ব্যাংককে আমরা খেতে এসেছি থাই কুজিন। আরে লিটল ব্যাংকক লেখা নেই ওখানে, দেখাই যাচ্ছে না। মেনু কার্ডটা দেখা যাক। দেখলে মনে হয় সবই খাই। থাই অবশ্য আমার খুব পছন্দের, যদিও আজকে চাইনিজ খাওয়ার কথা ছিল। হ্যাঁ, ছোট দেখে নাও। এটা কিচেন। ও আবার বাংলাও বলছে। আপনি কলকাতা থেকে এসছেন? বাহ, অনেক বেশি হয়ে যাবে। অনেক বেশি হয়ে যাবে। এটার মধ্যে আপনার ডাক আছে, হ্যাঁ, then starter chili wonton and one noodle pad thai. তো that's not enough? Yeah, meaning the curry like a soup and it's like a nice like coconut and all. তুমি তো সেই চিমনি স্যুপের মতো। চিমনি স্যুপের মতো। আমি স্যুপ। বুঝেছো? আমি স্যুপ। এটা আমার সবসময় খুব ভালো লাগে। চিলি ওয়ান্টন চিকেনের এটা। ওয়া, দেখতে তো খুব ডেলিশিয়াস। এটা ডাক কারি একটা, দেখতে তো খুব সুন্দর। আর এটা আমাদের না প্যাড থাই। ম্যাঙ্গো স্টিকি রাইস নয়, ম্যাঙ্গো স্টিকি রাইস। রাইস আছে, রাইসই তো আছে, আইসক্রিমটা না নিলে না না, আইসক্রিম আর খেও না বাবা। কি খাচ্ছ? ম্যাঙ্গো রাইস? হ্যালো, ম্যাঙ্গো স্টিকি রাইস তাও শেষ করে দিল। এইটা কোকোনাটটা মনে হচ্ছে নারকেলের নাড়ু হয় না, সেরকম কোকোনাট মিল্ক। এটা কি কোকোনাট মিল্ক? না, ওইগুলো তো নারকেল, যেগুলো ব্রাউন কালারের, তার উপরে মিল্কটা দিয়েছে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু হলো। এবার বাড়ির পথে, কিন্তু তার আগে টাটা করার আগে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ। অন্যদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও। এইবার ফাইনালি আজকের মতো টাটা।